ওয়েলকাম মাই ডিয়ার লার্নার্স। আজকে আমরা শিখব প্রোনোমিনাল এজেক্টিভ। যে সকল এজেক্টিভ প্রোনাউন থেকে এসেছে তারাই হবে প্রোনোমিনাল এজেক্টিভ। আমরা জানি প্রোনাউন কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে, কখনো নাউনের পূর্বে বসে না। আর আমরা এজেক্টিভ জানি কি? এজেক্টিভ সবসময় নাউনের পূর্বে বসে। আমি যদি একটু লিখি যে প্রোনাউন কি করে, প্রোনাউন আর এজেক্টিভ। প্রোনাউন সবসময় নাউনের পরিবর্তে বসে, পরিবর্তে কথাটা মনে রাখতে হবে, নাউনের পরিবর্তে বসে। আর অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। এখন আমরা যদি কখনো কোনো প্রোনাউনকে নাউন এর পূর্বে ব্যবহার করি তখন কি হবে? তখন ওই প্রোনাউনটার নাম হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা দিস একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা যদি আমি একটু ব্যবহার দেখাই, দিস ইজ পেন, এখানে দিসটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা প্রোনাউন। কিন্তু এই দিসটা যদি আমি আর অন্যভাবে ব্যবহার করি, যেমন দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার, দিস পেন ইজ মাইন। এই যে এখানে দেখো দিসটা পেন নাউনের পূর্বে ব্যবহৃত হয়েছে, তাই এই জন্য এখন হবে এই দিসটা কি হবে? অ্যাডজেক্টিভ। এই দিসটা হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কাকে বলে? যে প্রোনাউন যদি কখনো নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে নির্দেশ করে তখন সেটাকে বলা হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ।